উনি তো ঠান্ডা ছাড়া কিছু খায় না, বাংলাদেশে তো ঠান্ডা পাওয়া যায় না। বন্ধুরা, আমরা মনে করি সান্ডা আর গুইসাপ এক, কিন্তু সান্ডা এবং গুইসাপ আলাদা। তারা দেখতে কিছুটা এক হলেও তারা কিন্তু ভিন্ন প্রজাতির। তাদেরকে বলা হয় সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের প্রাণী। সান্ডা এবং গুইসাপ আমাদের পরিচিত দুইটি সরীসৃপ, তবে অনেকেই এদেরকে এক বলেই মনে করেন। বাস্তবে সান্ডা হচ্ছে ইউরোম্যাস্টি প্রজাতির টিকটিকি জাতীয় একটি প্রাণী। অন্যদিকে গুইসাপ হচ্ছে ভ্যারানাস গোত্রের, যাকে ইংরেজিতে লিজার্ড বলে ডাকা হয়। শ্রেণীবিন্যাস, গঠন, খাদ্যাভ্যাস এবং স্বভাবে সবকিছুতেই তাদের মধ্যে রয়েছে বড় পার্থক্য। সান্ডার দেহ হচ্ছে ছোট এবং কিছুটা চওড়া, আর লেজের দিকে মোটা এবং কাঁটাযুক্ত। এটির লেজই হচ্ছে তার আত্মরক্ষার প্রধান অস্ত্র। সাধারণত সান্ডার দৈর্ঘ্য 25 থেকে 40 সেন্টিমিটার হয়ে থাকে। অন্যদিকে গুইসাপ অনেক বড় আকৃতির হয়। গুইসাপের দেহ হচ্ছে লম্বা এবং শক্তিশালী। তার লেজও অনেক বেশি লম্বা এবং মারাত্মক আঘাত করার মতো শক্তিশালী। গুইসাপের দৈর্ঘ্য 1 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। সান্ডা মূলত নিরীহ প্রকৃতির এবং এরা উদ্ভিদভোজী। ঘাস, পাতা, ফুল এমনকি শুকনো গাছপালায় এরা খেয়ে থাকে। অন্যদিকে গুইসাপ হচ্ছে মাংসাশী। বিভিন্ন ধরনের মাংস গুইসাপ খেয়ে থাকে। ছোট প্রাণী, পাখির ডিম, ব্যাঙ এমনকি পচা গলা মাংস গুইসাপ খেয়ে থাকে। গুইসাপ হচ্ছে শিকারী স্বভাবের এবং প্রয়োজনে দ্রুত দৌড়াতে পারে, এমনকি এরা পানিতে সাঁতারও কাটতে পারে। এদিকে সান্ডার মাংস খাওয়া যায়, তবে তার সাথে যুক্ত আছে আইনি, ধর্মীয় এবং নৈতিক নানা প্রশ্ন। এই সান্ডার মাংস বিষাক্ত নয়। যেহেতু সান্ডা উদ্ভিদভোজী এবং বিষহীন প্রাণী, তাই বৈজ্ঞানিকভাবে এর মাংস খাওয়াতে তেমন স্বাস্থ্য ঝুঁকি নেই। পৃথিবীর বেশিরভাগ দেশে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সান্ডা সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত। তাই এই সকল দেশে সান্ডা ধরা, হত্যা করা কিংবা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এতে করে জরিমানা কিংবা জেল হতে পারে। সান্ডা ধীরে ধীরে প্রজনন করে থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অতিরিক্ত শিকার এবং কুসংস্কারের কারণে ইতিমধ্যে তাদের সংখ্যা হুমকির মুখে। আরব অঞ্চলে সান্ডার মাংস খাওয়ার ইতিহাস রয়েছে। এর পেছনে আছে সংস্কৃতি, ইতিহাস এবং মরুভূমির বাস্তবতা। আরবের অনেক অঞ্চল, বিশেষ করে সৌদি আরব, জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এসব জায়গা অনেকটাই মরুভূমি। তাই ঐতিহাসিকভাবে খাবারের উৎস ছিল সীমিত। তাই মানুষ যা পেত সেটাই খেত। বন্ধুরা, সান্ডা একেবারে নিরীহ প্রাণী। এরা মানুষের কোনো ক্ষতি করে না।